টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার শপথ নেন নরেন্দ্র মোদী। একই দিন শপথ নেন তার মন্ত্রিসভার সদস্যরাও। তবে ওই দিন দপ্তর বন্টন না হলেও সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর জানা গেল কে পেলেন কোন মন্ত্রণালয়। এবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছে অমিত শাহর হাতে। তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আছেন নিত্যানন্দ রায় ও বান্দি সঞ্জয় কুমার। সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ও গেছে অমিত শাহর দখলে। এখানে তার প্রতিমন্ত্রী কৃষ্ণপাল ও মুরলীধর মহল, প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী যথাক্রমে রাজনাথ সিং ও সঞ্জয় শেঠ। মোদীর এবারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো অপরিবর্তিত পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এবারেও দায়িত্বে থাকছেন এস জয়শঙ্কর। অবশ্য তার সহযোগী হিসেবে আছেন কীর্তিবর্ধন সিং ও পবিত্র মার্গেরিটা। পরিবর্তন আসেনি অর্থ মন্ত্রণালয়েও। নির্মলা সীতারামনই অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে নীতিন গাদকারির কাছে। এখানে তার প্রতিমন্ত্রী হয়েছেন অজয় তামতা ও হর্ষ মালহোত্রা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পেয়েছেন জেপি নাড্ডা। রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন তিনি। সেখানে তার প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। নতুন মন্ত্রিসভায় দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মনোহরলাল খাট্টার। এছাড়া এনডিএ জোটের শরিক হিসেবে বিহারের লোক জনশক্তি দলের প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ান পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের দায়িত্ব। পশ্চিমবঙ্গ থেকে এবার মোদীর মন্ত্রিপরিষদে আছেন দুজন। এর মধ্যে আগের মন্ত্রিসভায় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এবারও একই মন্ত্রণালয়ে সামলাবেন তিনি। আর প্রথমবার কেন্দ্রে মন্ত্রী হয়েই জোড়া দায়িত্ব পেয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাকে দেওয়া হয়েছে শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।